প্যারাগ্রাফ লেখা খুব একটা টাফ তা নয়। তোমাকে কিছু কিছু জিনিস একটুখানি রপ্ত করতে হবে। আগে স্যারের লেখা দেখো, তারপর সেটাকে অনুকরণ করে নিজেদের কিছু লেখো এবং কিছু ফ্লেভার মেশাও। আজকে আমি তোমাকে যা লেখাবো এমন লেখা তুমি আগে পাওনি। যদি মনে হয় তুমি এরকম লেখা পেয়েছো, তুমি আনসাবস্ক্রাইব চলে যাবে। আমি এটুকু জ্ঞান দিচ্ছি। দেখো, আজকে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। এই প্যারাগ্রাফটা আছে ক্লাস 10-এ পেজ নাম্বার 50-তে, কিন্তু ক্লাস 10-এর হলেও আমি অন্যান্য ক্লাসের জন্য এটা সুটেবল হবে আমি অনুভবে লেখাচ্ছি। কেমন? চলো স্টার্ট করি। দেখো, বেনিফিট উপকারগুলো অফ আর্লি মর্নিং, খুব সকালে এক্সারসাইজেস, ব্যায়াম করার। খুব সকালে ব্যায়াম করার যে বিভিন্ন উপকার আছে তোমার সেগুলো আজকে বিশ্লেষণ করব, যেটা তোমার ভালো লাগতেই হবে। দেখো, বলছে হার্ড লেবার উইথ সাকসেস, কঠিন পরিশ্রম সফলতার সাথে ক্যান সিট ওয়ান, পারে বসাতে একজনকে। কোথায় বসাবে? অন দ্য সিট অফ সুপ্রিমেসি, সর্বাধিক ভালো আসনে। দেখো, পরিশ্রম তো সকলে করে, কিন্তু সেই যে পরিশ্রমগুলো সফলতা আসে। পরিশ্রম অনেকেই করে, কিন্তু সফলতা কজন পায়? যে সফলতা পায় সেই বসতে পারে কি? সিট অফ সুপ্রিমেসি, সর্বাত্মক ভালো আসনে। তারপর কি লিখলাম? হার্ড লেবার উইথ সাকসেস ক্যান সিট ওয়ান অন দ্য সিট অফ সুপ্রিমেসি। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো কি আছে, বাট নাথিং ক্যান বি অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ সাউন্ড হেলথ। বাট নাথিং ক্যান বি অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ সাউন্ড হেলথ, কিন্তু কিছুই হতে পারে না তেমন বেশি মূল্যবান যেমন হচ্ছে সুস্বাস্থ্য। সাউন্ড হেলথ, সুস্বাস্থ্য অ্যাচিভড, অর্জিত হয় বাই ফিজিক্যাল এক্সারসাইজেস অনলি, শুধুমাত্র দৈহিক ব্যায়ামের মাধ্যমে অর্জিত হয় সাউন্ড হেলথ, মানে সুস্বাস্থ্য। ব্যায়াম না করলে তোমার স্বাস্থ্য ভালো হবে না। ব্যায়াম করেনি, গান করেনি এমন কোনো ব্যক্তি নেই। ফিজিক্যাল এক্সারসাইজেস, দৈহিক ব্যায়ামগুলো পার্টিকুলারলি, বিশেষত ইন দ্য মর্নিং, সকালবেলা, হ্যাজ এ স্পেশাল ফেভার, আছে একটা বিশেষ স্বাদ আছে, বিশেষ উপকার আছে, অ্যান ইমপ্রেশন, এবং প্রভাব আছে আপন আওয়ার মাইন্ড, আমাদের মনের ওপর, অ্যান্ড হেলথ, এবং স্বাস্থ্যের ওপর। তুমি বলতে পারো যে স্যার ব্যায়াম করলে তো স্বাস্থ্য ভালো হয়। আমি বলছি স্বাস্থ্য কেন, মনও ভালো হয়। যার স্বাস্থ্য ভালো আছে তার মনও বিন্দাস আছে, বুঝতে পারলে? নেক্সট দেখো, দি ফ্রেশ এয়ার অফ দ্য মর্নিং এনহ্যান্সেস ওয়ানস এনার্জি লেভেল। দি ফ্রেশ এয়ার অফ দ্য মর্নিং, সকালের সতেজ বাতাসটা এনহ্যান্সেস, বৃদ্ধি করে দেয় ওয়ানস এনার্জি লেভেল, একজনকার কর্মক্ষমতাকে, কাজ করার সক্ষমতাকে, টু মাচ হাই, খুব বেশি। যখন হি ইজ সারাউন্ডেড উইথ কামনেস অ্যান্ড পিউরিটি অফ দ্য মর্নিং, যখন হি ইজ সারাউন্ডেড, সে আবদ্ধ হয়ে যায়, উইথ দ্য কামনেস, কামনেস মানে শান্ত, অ্যান্ড পিউরিটি, পবিত্রতা, অফ দ্য মর্নিং, সকালের। কেমন? দেখো, আমি এইটা শুধুমাত্র কি করলাম, ইন্ট্রোডাকশন লিখলাম। এরপরে এবার আমি লিখবো গুরুত্বটা, লিখবো, তারপরে লিখবো উপসংহার। কেমন? স্টেপ বাই স্টেপ যাচ্ছি। দেখো লিখছি আমি এইখান থেকে এরপর, তাই তো। ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস, মুক্ত হস্তে ব্যায়ামগুলো, সেগুলো কি কি? দেখো, একটা বলেছি, দেখো, ওয়াকিং, সিট আপ, পুশ আপ, এইগুলো ওয়াকিং, সিট আপ, পুশ আপ অ্যান্ড মেনি মোর, এবং আরো অনেক আছে। এগুলো কি করে? আর ভেরি মাচ হেল্পফুল, হয় খুব বেশি উপকারী, টু বুস্ট আওয়ার ব্লাড সার্কুলেশন, টু বুস্ট, প্রসারিত করতে, বৃদ্ধি করতে, আমার ব্লাড সার্কুলেশন, আমাদের রক্ত সঞ্চালন করতে এই ব্যায়ামগুলো, ওয়াকিং, সিট আপ, পুশ আপ, এরা খুব বেশি ইম্পর্টেন্স, কেমন, খুব বেশি হেল্পফুল। এছাড়া অন্য ব্যায়ামও আছে। তারপর দেখো, দে হ্যাভ অলসো বেনিফিট, তারপর দেখো, দে হ্যাভ অলসো বেনিফিট, তাদের আছে আরো উপকার। টু পে আওয়ার কনসেন্ট্রেশন, টু পে, দিতে, আওয়ার কনসেন্ট্রেশন, আমাদের মনোনিবেশ, আমাদের মনোযোগটা দিতে, কি, কার উপর? টু আর পারফরমেন্স, আমরা সারাদিন কি কাজ করছি না করছি সেই কাজের প্রতি মনোনিবেশ করতে সাহায্য করে ব্যায়ামটা। সকালে তুমি ঘুম থেকে ওঠো এবং যদি ঠান্ডা বাতাসে যাও, তোমার মন আপনি রিফ্রেশ হয়ে যাবে। কেমন? ওই রিফ্রেশ মুডটা গিয়ে তুমি কাজে মনোনিবেশ করতে পারবে। ও হোয়াইল এ লেট রাইজার, যখন একটা দেরি করে ঘুম থেকে ওঠা মানুষ, সে সব কাজ দেরিতে শুরু করবে এবং তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করবে, তাতে ভুল হয়ে যাবে।
তাহলে আর্লি রাইজিং ইজ ভেরি মাচ হেল্পফুল। তারপর দেখো ইন এ ওয়ার্ড, এক কথায় মর্নিং এক্সারসাইজেস, ইন এ ওয়ার্ড এক কথায় মর্নিং এক্সারসাইজেস, সকালবেলা ব্যায়ামটা কিপ ওয়ান রাখে একজনকে অ্যাক্টিভ, সক্রিয় রাখে থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরে, সারাদিন সক্রিয় রেখে দেয়। তুমি যদি 10টার সময় ঘুম থেকে ওঠো, তোমার শরীর খুব একটা বেশি অ্যাক্টিভ থাকবে না, তুমি ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু সকালে ঘুম থেকে ওঠো এবং প্রকৃতি একটু বাতাস খাও, একদম অ্যাক্টিভ হয়ে যাবে। দেখো তারপর তাহলে এইটুকু গেল আমার উপকারটা। এরপর আসছি উপসংহার। উপসংহারটা ধামাকা। তুমি দেখো, তুমি এই উপসংহারটা কোথাও পানি সকলের মন জয় করবে। কেমন? তুমি দেখো, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যদি ভালো লাগে থাকে বন্ধুদের অনেক শেয়ার করবে। কেমন? লাইক উইলিয়াম ওয়ারশট, লাইক উইলিয়াম ওয়ারশট। তুমি জানো উইলিয়াম ওয়ারশট কে? ইংরেজি সাহিত্যে রোমান্টিক পোয়েট, বিখ্যাত রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ারশট। তিনি তার সনেট, সনেট চতুষ্পদী কবিতা, একটা 14 লাইনের কবিতাকে বলা হয় সনেট। সনেটের নামটা কি? কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা একটা সেতুর নাম। আমাদের যেমন আছে না, হাওড়াতে আছে হাওড়া ব্রিজ, এটা আছে লন্ডনে আছে, টেমস নদীর উপর নির্মিত। খুব সকালে কবি পার হচ্ছেন এই নদী, এই ব্রিজটা, এই দেখো এরকম ছবিটা আছে, পার হচ্ছেন, সেই ব্রিজ থেকে কবি সৌন্দর্য দেখেছেন, প্রকৃতির সৌন্দর্য দেখেছেন, দিয়ে একটা কবিতা লিখেছেন। প্রথম লাইন লিখেছিলেন, পৃথিবীর নেই তেমন কোনো জিনিস সুন্দর দেখার মতো এই লন্ডনেতে টেমস নদীর উপর নির্মিত ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস। আমি ওইটা অনুকরণেই বললাম, কি বলছি, আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবী নেই তেমন কোনো জিনিস টু শো দেখার মতো, মোর ফেয়ার বেশি সুন্দর, লাইক আর্লি মর্নিং এক্সারসাইজেস, সকালে ব্যায়াম করার উপকারিতা এত বেশি, এত সুন্দর যে এর থেকে বেশি সুন্দর পৃথিবীর আর কিছু জিনিস নেই, এটাই সর্বোত্তম সুন্দর। কেমন? আমার ক্লাস এটুকুই হলো। কেমন লাগলো তুমি একটু বলো। তুমি এইটা নিয়ে একটু ডিপলি ভাবো, ভেবে তুমি আমাকে বলবে। মানে এইটা হচ্ছে উইলিয়াম ওয়ারশটের একটা কবিতা, কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা ক্লাস 11 আজ করে। তুমি এটা ডিপলি একটু ভাবো, ভেবে আমাকে অ্যান্সার দেবে। কেমন? বাই বাই।